বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই মজার একটা ভর্তার রেসিপি দেখাবো। ধনিয়া পাতা আর পেঁয়াজের কলি দিয়ে খুবই লোভনীয় একটা ভর্তা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এই ভর্তাটা করার জন্য এখানে আমি 2 আটির মতো পেঁয়াজ কলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে 1 আটি নিয়েছি আমি ধনিয়া পাতা। সব আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ধনিয়া পাতাটা আমি পানি ঝরিয়ে রেখেছি। এখন একটা প্যানে আমি প্রথমে পেঁয়াজের কলিগুলো সিদ্ধ করে নিব। যে পেঁয়াজের কলিগুলো দিয়ে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম, আর দিব খুবই সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি হালকা একটু পেঁয়াজের কলিটা সিদ্ধ করে নিব। একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আর ঢাকনাটা দিব না, তাহলে দেখা যাবে বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করলে পেঁয়াজের কলির কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এভাবে যদি ঢাকনা না দিয়ে এভাবে সিদ্ধ করা যায় তাহলে দেখবেন পেঁয়াজের কলির কালারটা কিন্তু একদম ঠিক থাকবে। আমি এই যে পেঁয়াজের কলিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে সামান্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজের কলিটা আমি ভেজে নিব, হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, তাহলে দেখা যাবে এটা শক্ত হয়ে যাবে, আবার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে পেঁয়াজের কলিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আরও একটু এই যে ভেজে নিয়ে এখন আমি এটা তুলে রাখবো। এই শীতের সময় কিন্তু অনেক পেঁয়াজের কলি পাওয়া যায়, আপনারা এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই মজার এই ভর্তাটা। এখন আমি ধনিয়া পাতাটাও এই যে প্যানে দিয়ে দিলাম। ধনিয়া পাতা যে পানিটা থাকে সে পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ধনিয়া পাতাটা ভেজে নিব। যে ধনিয়া পাতাটা কিন্তু অনেক অল্প হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা তুলে রাখবো। তুলে রেখে ওই প্যানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি, একটা বড় রসুনের কোয়া, 7-8টার মতো হবে এরকম, আমি একটা বড় রসুনের কোয়া দিলাম, আর দিলাম 5টা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো বেশ ঝাল, আর পেঁয়াজের কলিটা কিন্তু একটু মিষ্টি, কাজে আপনারা ঝালটা সেই অনুযায়ী দিবেন, আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা হালকা ব্রাউন করে এই যে ভেজে নিলাম। সব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সব একসাথে তুলে নিয়ে পাটায় বেটে নিব। এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে সব কিছু আমি রেডি করে এখন পাটায় বেটে নিলাম। যে পাটায় বাটা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সরিষার তেল। খাওয়ার আগে আমি চামচ দিয়ে এই সরিষার তেলটা ভর্তার সাথে মাখিয়ে নিব। এভাবে আপনারা একবার ভর্তা করে খাবেন, খুবই মজা হয়েছিল এই ভর্তাটা। গরম ভাতের সাথে এই শীতের দিনে অসাধারণ লেগেছিল এই ভর্তাটা খেতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।